হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি ম্যাথ চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের যে 12 নম্বর চ্যাপ্টার দাদুর বাড়ি যাই তার 99 আর 100 পেজের অঙ্কগুলো আমি তোমাদেরকে সলভ করে দেব। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, তাহলে এই পৃষ্ঠার সব অঙ্কগুলো তোমরা করতে পারবে। আর তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদের বলবো পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে চটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যাতে পরের পৃষ্ঠার অঙ্কগুলো আমি সলভ করে দিলে তোমরা নোটিফিকেশান তাড়াতাড়ি পেয়ে যাও। তাহলে চলো শুরু করা যাক। কি বলছে দেখো, এখানে একটা টেবিল দিয়ে দিয়েছে। টেবিলে কি করতে হবে, টেবিলে 4-5টা কলাম আছে। একটাতে লেখা আছে ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ, আর এখানটাতে ভাগের পদ্ধতিগুলো কিভাবে হবে সেটা করতে হবে। তাহলে ভাজ্যতে বলে দিয়েছে কি 291, তারপর ভাজক 14, ভাগফল ভাগশেষটা তোমাদেরকে লিখতে হবে। তার আগে একটু মনে করার চেষ্টা করো, আমরা ভাগ করেছিলাম, তার আগে ভাগে কি করলাম না, ভাজ্য, ভাজক, ভাগফল ভাগশেষ লিখলাম। যদি ভিডিও না দেখে থাকো তাহলে আমার প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওগুলো তোমরা দেখে নেবে। আচ্ছা, তাহলে আমার একটু মনে করিয়ে দিই। তাহলে যে সংখ্যাকে আমরা ভাগ করব সেটা হলো ভাজ্য, যে সংখ্যা দিয়ে ভাগ করব সেটা হলো ভাজক, ভাগ করার পরে যে ফলাফল পাবো সেটা হলো ভাগফল, আর যদি ভাগফল পুরোপুরি না মিলে যায় তাহলে সেটা ভাগশেষ থাকে। তাহলে চলো প্রথম অঙ্কগুলো করা যাক। তাহলে প্রথম অঙ্ক কি বলছে, ভাজ্য, মানে ভাজ্য এখানে বসাবো। 291 কত দিয়ে ভাগ করব, 14 দিয়ে ভাগ করব। তাহলে দেখো এখানটাতে ভাগটা করলে তোমরা মনে হচ্ছে বুঝতে পারবে না, তাহলে ভাগটা আমি অন্য জায়গায় করে তোমাদের এখানে উত্তরগুলো লিখে দিচ্ছি, তাহলে তোমরা তোমাদের খাতাতে করো। তাহলে দেখো কি করছি, 14 দিয়ে কতকে ভাগ করছি, 291কে। এবারে 14-র নামটা পড়তে হবে। 14 একে 14, 14 দুগুণে 28, 3 14 42, তাহলে 3বার দিতে বেশি হয়ে যাচ্ছে, তাহলে দিতে হবে 14 দুগুণে 28 হয়েছে। তাহলে এবার এটা কি হলো, বিয়োগ করলে 1 আর 1, তাহলে দুটো নামালাম, গেল না, তাহলে এখানটায় কী করতে হবে, শূন্য খাওয়াতে হবে। তাহলে এখানে শূন্য খাওয়ালে তাহলে কত হলো, 0, আর ভাগফল কত হলো, 11। বোঝা গেল? তাহলে এখানে লিখতে হবে, তাহলে এটা কত ভাগফল, তাহলে ভাগফল কত পেলাম, 20, আর হচ্ছে তোমার হচ্ছে ভাগশেষ কত পেয়েছি, 11। তাহলে এখানটাতে ফিল আপ করি, এখানটাতে হলো 20, তাহলে এটা হলো তোমার, এটা করলে হবে 28 হলো 1, একটা শূন্য দিলাম, তাহলে ভাগশেষটা। এবারে দেখো এখানে ভাজক আর ভাগশেষের সম্পর্ক বলেছে, তাহলে এটা ভাজকটা 14 আর ভাগশেষটা 11, তাহলে ভাজক গ্রেটার দেন ভাগশেষ। বোঝা গেল? তাহলে এখানে শূন্য খাই, আর এটা শূন্য এখানে লেখার জায়গা নেই, এটা পরিষ্কার করে আমি এখানে পৃষ্ঠাতে দেখিয়ে দিলাম। আচ্ছা, তারপরেরটা কি বলেছে দেখো, তারপরেরটা 509কে 25 দিয়ে ভাগ করতে হবে। দেখো তাহলে 25 একে 25, 25 দুগুণে 50, আমরা প্রথমে দুটো দুটো ঘর নেব। তাহলে 25 দুগুণে 50 হলো, বিয়োগ করলাম, শূন্য একটা সংখ্যা নামালাম, তাহলে এখানটায় দেখো 9টা ছোটো, মানে শূন্য খাওয়াতে হবে, তাহলে 25 শূন্য 0, বিয়োগ করলে 9। তাহলে এখানটায় কী পেলাম, তাহলে ঘরটাতে লিখতে হবে কত দিয়ে ভাগ করছি, 25কে 509 দিয়ে ভাগ করছি, তাহলে এখানে পাবো, উপরে লিখব 20, আর এখানে লিখব 50, আর 9 নামলো, 9 শূন্য 0, আবার 9, বিয়োগ করলাম, যে বিয়োগের চিহ্নগুলো এখানে দিলাম, হয়েছে। তারপরে কত হলো, এইখানে লিখতে হবে, তাহলে ভাগফল কত পেলাম, 20 পেলাম, আর ভাগশেষ পেয়েছি 9। এক্ষেত্রে দেখো আগেরটা বলেছিল ভাগশেষের বা ভাজকের থেকে ছোটো না বড়, এখানে ভাগশেষ কী হবে, দেখো 9 পেয়েছি, ভাজক বড়, তাহলে ভাগশেষ লেস দ্যান ভাজক। বুঝতে পারলে? তারপরেরটা দেখো 240কে 48 দিয়ে ভাগ করতে হবে, 48 240, তাহলে 48 একে 48, 5, তাহলে 48কে 5 দিয়ে করি, এটা 24 ছোটো, মানে তিনটে একসাথেই নিতে হবে, তাহলে 5 8 40, 5 8 40, শূন্য হাতে থাকে 4, 4 5 20, আর 40, দেখো তাহলে ভাগশেষ 0। তাহলে এখানে কি লিখবো, 48কে
240 দিয়ে ভাগ, তাহলে এটা 5 লিখলাম, এটা মিলে গেল, তাহলে ভাগশেষটা 0 রইল। তাহলে এখানে ভাজক লেস দ্যান ভাগশেষ, তাহলে দেখো এখানে 0 হয়েছে আর এটা 48 হচ্ছে, ভাজকটা ভাগশেষের থেকে বড়। তাহলে আমরা ভাগফল কত পেয়েছি? 5 পেয়েছি, ভাগশেষ কত পেয়েছি? 0 পেয়েছি। তারপরেরটা কি? 420 33 দিয়ে ভাগ করতে হবে। তাহলে করো, তাহলে 33 দিয়ে ভাগ করলে কত? 420। তাহলে প্রথম দুটো নিলাম 33, একে 33 দিলাম, তাহলে 33 হলো, বিয়োগ করলে 90 আর 0, তাহলে এখানে 2 দিলাম, 33 দিনে 66, কারণ 33 আর 3 99 বড় হয়ে যাচ্ছে। তাহলে এটা বিয়োগ করো, তাহলে 4, আর এটা হলো তোমার এটা এক ধার নিয়েছি, তাহলে 2, 24। আচ্ছা, তাহলে কত রেজাল্ট পেলাম? এখানে ভাগফল আছে, এখানে প্রথমে করে নাও 33 420, তাহলে 1 দিলে 33 মাইনাস 90, তাহলে 33 দুগুণে 66, বিয়োগ করলে এখানে লিখছি 24, এটা ভাগশেষ। তাহলে এখানে দেখো ভাজক আর ভাগশেষ, তাহলে ভাজকটা ভাগশেষের থেকে বড় হচ্ছে, তাহলে গ্রেটার দেন সাইন দিতে হবে। যা ভাগফলটা লেখো, কত হয়েছে? ভাগফলটা হয়েছে তোমার 12 আর ভাগশেষটা 24। বোঝা গেল? আচ্ছা, এবারে দেখো পরেরটা কি বলেছে। এখানে কিছু দেওয়া আছে, দেখো ভাজক দেওয়া আছে, ভাগফল দেওয়া আছে, ভাগশেষ দেওয়া আছে, আর ভাজ্যের ঘরটা ফাঁকা দেওয়া আছে। তাহলে তোমাদেরকে ভাজ্যটা নির্ণয় করতে হবে। তা ভাগফল আর ভাগশেষ, আমি একটা সম্পর্ক আগের দিন পড়িয়েছিলাম। আমরা কি জানি? ভাজ্য সমান জানি ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে এখানে দেওয়াই আছে, দেখো ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে এখানটায় 35 হবে, তার সাথে 12 গুণ হবে আর 0 যোগ হবে। তাহলে 35 আর 12 গুণ করো, দেখো পাশে 35 আর 12 গুণ করছি, 5 দুগুণে 10, 0 হাতে থাকলো 1, 3 দুগুণে 6, 1 7, 5 1 5 আর 3, 0 7 5 12, 2 হাতে থাকলো 1, 420। তাহলে এখানটা এই ঘরটাই কত হবে বলো তো? 420। বোঝা গেল? আচ্ছা, এরপরেও একই রকমের আরেকটা অঙ্ক দিয়েছে। আরেকটা অঙ্কর কি দেওয়া আছে? ভাজক দেওয়া আছে, ভাগফল দেওয়া আছে, ভাগশেষ বের করতে হবে। তাহলে ভাজ্য সমান আমরা কি লিখব? ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে এবারে এটা গুণ করো, 15-র সাথে 18 গুণ করো, তাহলে করে কত পাবো আমরা? 5 8 40, 0 হাতে থাকলো 4, 4 1 8 1 8 আর 4 12, 2 আর 15 1 15, তাহলে 0 5 2 7 2। আবার দেখো কত ভাগশেষ ছিল? 5, তাহলে এর সাথে যোগ করতে হবে, তাহলে 275। বুঝতে পারলে? তাহলে এটা কত হবে না? 275। আবার প্রথমে যেরকম অঙ্ক করেছিল সেই টাইপের অঙ্ক আবার দিয়েছে। আচ্ছা, আর কত করতে হবে? 772কে 19 দিয়ে ভাগ করতে হবে। ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ সবগুলোই তোমাদেরকে লিখতে হবে। তাহলে 19কে কত দিয়ে ভাগ করতে হবে? না 772 দিয়ে, 772কে ভাগ করতে হবে। তাহলে এখানে করো দেখি, 19 772। তাহলে এখানটায় কি দুটো করে আগে দেখব। তাহলে 19 একে 19, 19 দুগুণে 38, 3 19 57, 4 19 তোমার কত হবে? 76। তাহলে 4 19 76, 1 নামলো, 2 নামালাম, তাহলে 2 ছোটো যাচ্ছে না, তাহলে 0, তাহলে 0 দিলাম, তাহলে 12। আচ্ছা, তাহলে কত হবে? এই ঘরটায় ভাগফল কত পেলাম? 40, আর ভাগশেষ 12 পেয়েছি। তাহলে এখানটায় লেখো 19 72, তাহলে এখানটায় হবে 4 9 4 19 36, 0 1 12, 0 কালাম 0, তাই এটা পাশে বাঁকা করে লিখছি। তাহলে এখানে ভাগশেষ কত? 12 আর ভাজক 19, তাহলে ভাগশেষ লেস দেন ভাজক। চিহ্নগুলো ফলো করো। আচ্ছা, এর পরের অঙ্কটা কি আছে? লাস্টের অঙ্কটা 415কে কত দিয়ে ভাগ করতে হবে? 20 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে 20 লেখো, এখানে লেখো 415। তাহলে 20 দেখো এখানে ভাগ করছি, এখানে 20 415, তাহলে 20 দুগুণে 40, 15 ছোটো 0 দিলাম, তাহলে এটা 0,
এই 15। আচ্ছা তাহলে কত পেলাম? 20, 15। তাহলে 20 দুগুণে 40 মাইনাস করছি 15, শূন্য দিলাম, শূন্য, এটা 15। তাহলে এখানে ভাজক আর ভাগশেষের সম্পর্ক, তাহলে ভাজক ভাগশেষ ভাজকের থেকে ছোট। তাহলে সবগুলো দেখো ভাজকের দিকে বড় চিহ্ন, তাহলে যে কোনো ভাগ করো না কেন সর্বদা ভাজক ভাগশেষের থেকে বড় হয়, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। চলো পরের পৃষ্ঠাতে যাই। আচ্ছা এবার দেখো 100 নম্বর পেজে কি বলছে, মনে মনে হিসাব করি। তাহলে এখানে কতগুলো গুণ দিয়েছে, গুণগুলো তোমাদেরকে মনে মনে হিসাব করে লিখতে হবে। তাহলে 1 নম্বরে দেখো 11 দিয়েছে, বক্স ফাঁকা দিয়েছে 99। তারপরে 12, 13, তোমরা তো শিখেছো 20 পর্যন্ত নামতা মনে আছে তো, তাহলে নামতা পড়ে পড়ে এগুলো করি চলো। আচ্ছা তাহলে দেখো, তাহলে 11 নামতা পড়ো। তাহলে 11 একে 11, 11 দুগুণে 22, 3 11 33, 4 11 44, 5 11 55, 6 11 66, 7 11 77, 8 11 88, 9 11 99। তাহলে 9 পেলাম, বোঝা গেল। তারপরে কি 12 নামতা পড়তে হবে 60, 12 একে 12, 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48, 5 12 60। তাহলে মনে মনে হিসাব করে তোমাকে লিখতে হবে। তারপরে 13, 13 একে 13, 13 দুগুণে 26, 3 13 39। দেখো পেয়ে যাচ্ছ সংখ্যাগুলো। আচ্ছা তারপরে কি নাও 5 আছে 70 লিখতে হবে, তার মানে উল্টো দিক থেকে আমি 5-এর নামটা পড়তেও পারি। তাহলে 5-এর নামটা বা 5 দিয়ে ভাগও করতে পারি। তাহলে এখান থেকে 5 ভাগও করো দেখি, তাহলে তাড়াতাড়ি চলে আসবে। 70কে 5 দিয়ে ভাগ, তাহলে 5 একে 5, 2 0, তাহলে 4 5 20। দেখো তাহলে কত পেলাম? 14। তাহলে উল্টো দিক থেকে 14-র নামটা 5 অবধি পড়লে 70 পাবে। 14 একে 14, 14 দুগুণে 42, এই 14 দুগুণে 28, 3 14 42, 4 14 56, 5 14 70। তারপর 18-র নামটা 72 অবধি যেতে হবে। তাহলে 18 একে 18, 18 দুগুণে 36, 3 18 54, 4 18 72। ব্যাস বোঝা গেল। তারপর 16-র নামটা 16 একে 16, 16 দুগুণে 32, 3 16 48, 5 16, 3 16 48, 4 16 64, 5 16 80। তাহলে আমরা 80 পর্যন্ত 5 দিলাম। তারপরে 16-র নামটা 96, তাহলে 5 16 80 হলো, 6 16 96। দেখো হয়েছে। তারপরে 5 18, 18 একে 18, 18 দুগুণে 36, 3 18 54, 4 18 72, 5 18 90। তাহলে গুণফলটা আমরা লিখলাম। তাহলে 19-এর নামটা পড়ে 95 অবধি যেতে হবে। তাহলে 19 একে 19, 19 দুগুণে 38, 3 19 57, 4 19 76, 5 19 95। ঠিক আছে। তারপরে 100 পর্যন্ত যেতে হবে 5-এর নামটা। তাহলে উল্টো দিক থেকে আমরা যদি ভাগ করি পেয়ে যাবো তো। তাহলে 5 দুগুণে 10, তারপরে 0, তাহলে 5 0 0। তাহলে কত হলো? 20। তাহলে 20 × 5, তার মানে 100। তারপরে কত দেখো 13, 7 13 91, 17, 5 17 85। এবারে দেখো পরেরটা কি বলছে, 2 নম্বরে 100কে কতভাবে গুণ করে করে আমরা 100 পেতে পারি। তাই তো 5-এর সাথে গুণ করে কত, 4-এর সাথে কত গুণ করবো, 2-এর সাথে কত গুণ করে আমরা 100 পেতে পারি। তার মানে কি 100কে 5 দিয়ে ভাগ করলে যে রেজাল্ট হবে সেটা লিখতে পারি। তাহলে 5কে 100 দিয়ে ভাগ করলে 100কে 5 দিয়ে ভাগ করলে আমরা 20 পাবো। তারপরে 100কে 4 দিয়ে ভাগ এখানে করে নাও যদি অসুবিধা হয়। তাহলে 4 দুগুণে 8, 2 0, 4 5 20। তাহলে কত পেলাম? 25। 25-এর সাথে 4 গুণ করলে আমরা 100 পেতে পারি। আর 2-এর সাথে 5 দুগুণে 10 আর 0, 2-এর সাথে 50 গুণ করলে আমরা 100 পেতে পারি। এইভাবে আমরা 100কে লিখতে পারি। এবারই ওরই একটা অঙ্ক দিয়েছে। দেখো 3 নম্বরের অঙ্কটা কি বলেছে, আমার কাছে এটা কি রুপিস মানে 200 টাকা আছে। তাহলে এখানে 5টা অঙ্ক কীভাবে করতে হবে দেখো। 10 টাকা দামের কতগুলো পেন কিনতে পারবো, তোমরা তো দোকানে যাও। তাহলে 10 টাকা দামের কতগুলো পেন কিনতে পারবো, 20 টাকা দামের কতগুলো খাতা কিনতে পারবো, 25 টাকা দামের কতগুলো সাবান কিনতে পারবো, আর 50 টাকা দামের কতগুলো গল্পের বই কিনতে পারবো, আর 40 টাকা দামের কতগুলো বল কিনতে পারবো। এগুলো তোমাদেরকে
হিসাব করতে হবে। তাহলে 10 টাকা দামের কতগুলো পেন কিনতে পারবো? তাহলে 20কে 10 দিয়ে ভাগ, সরি 200কে 10 দিয়ে ভাগ, তাহলে কত হলো? 20টি। এই পাশে উত্তর লিখছি। তাহলে 10 টাকা দামের কতগুলো পেন কিনতে পারবো? না 20টি। তারপরে 200 ভাগ 20, তাহলে 10টি আমি খাতা কিনতে পারবো। তারপরে আছে 200 ভাগ 25, তাহলে এটা হবে 8টি। বোঝা গেল? আর 50 মানে 200 ভাগ 50, তাহলে কত হবে? 50 4টি। আর 40 টাকা মানে 200 ভাগ 40, তাহলে 5টি। দেখো কত সহজে লিখে দিলাম। তাহলে 20টি পেন কিনতে পারবো, 10টি খাতা কিনতে পারবো, 8টি সাবান কিনতে পারবো, আর 4টি গল্পের বই কিনতে পারবো, আর 5টি বল কিনতে পারবো। এইভাবে আমরা হিসাব করলাম। তারপরে কি আছে লাস্ট অঙ্কটা দেখো, 4 নম্বরেরটা কি বলছে? আমার কাছে যদি 300 টাকা থাকতো তবে এত টাকা জিনিস এত টাকা দামের, এতটা জিনিস এত টাকা দামের কিনতে পারতাম। 4 রকমের জিনিস নিজে তৈরি করি। তাহলে এরকম তোমরা কি এই উপরের মতো করবে, 4 রকমের জিনিস তৈরি কিনবে। তাহলে একটা কিনবে তুমি হচ্ছে যে কি করবে না 100 টাকা দামের কটা ব্যাট কিনবে। বোঝা গেল? তাহলে আমি কি ব্যাট কিনলে, তারপরে কি হচ্ছে পেন্সিল খাতা, তারপরে তুমি বলতে পারো যে আমি এত পেন্সিল বক্স কিনবো, কত টাকা এত টাকা দামের পেন্সিল বক্স কিনবো। তারপরে তুমি বলতে পারো যে আমি এতগুলো তোমার হচ্ছে যে কী কিনবে, রং পেন্সিল কটা কিনতে পারবো। এইগুলো তোমাদের মতো করে কিনতে পারতে। তাহলে এখানে আমি একটা ফিল আপ করে দিচ্ছি। তাহলে দেখো যদি 300 টাকা থাকতো তাহলে জিনিস, তবে 5টা জিনিস 60 টাকা দামের কিনতে পারতাম। বোঝা গেল? আমি 60 টাকা দামের একটা জিনিস নিয়েছি, একটা জিনিসের দাম 60 টাকা, তাহলে 5টা জিনিস আমি 60 টাকা দামের কিনতে পারতাম। এগুলো তোমাদের নিজেদের মতো 4 রকমের জিনিস নিয়ে এই হিসাবটা করবে। বোঝা গেল? আজকের আমি তোমাদের ভাগের ধারণাটা পুরো শিখিয়ে দিলাম।